নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি সমেন্দ্রনাথ মোদক। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি নবম শ্রেণীর ভূগোল সমেন্দ্রনাথ মোদকের বইটা সলভ করে দিন। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা, বি কুন্ডু গ্র্যান্ডসন্সের বই আছে। আজকে তোমাদের যে চ্যাপ্টারটা সলভ করাবো, গ্রহরূপে পৃথিবী। তো দেখো, গ্রহরূপে পৃথিবী থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো সরাসরি তোমাদের সঙ্গে আমি তুলে ধরছি। দেখো, যারা যারা ভিডিওটা দেখছো, আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার চলতে পারে না কখনো। প্রথম অধ্যায় দেখো, এখানে প্রশ্নগুলো খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। যে পৃথিবীর আকৃতি সম্পর্কে সর্বপ্রথম প্রাচীন ধারণা দেন। তোমরা জানো ধারণা হলো চ্যাপ্টা। পৃথিবীর আকৃতি সম্পর্কে সর্বপ্রাচীন ধারণা কি? অ্যান্সার হবে চ্যাপ্টা। দুই দাগের প্রশ্ন, সর্বপ্রথম পৃথিবীর গোলীয় আকৃতির কথা বলেন। অ্যান্সার হবে কোয়ারাসের পিথাগোরাস। কে বলেন? অ্যান্সার হবে পিথাগোরাস। তিন দাগের প্রশ্ন, পৃথিবীর আকৃতি। অ্যান্সার হবে অভিগত গোলক। পৃথিবীর আকৃতিটা কেমন তোমরা জানো? পৃথিবীর আকৃতি আছে অভিগত গোলক। চারের প্রশ্ন, ভারতের মহাকাশচারী ছিলেন। তাই না? দেখো, ভারতের মহাকাশচারী ছিলেন কিন্তু রাকেশ শর্মা। ভারতের মহাকাশচারী ছিলেন, অ্যান্সার হবে রাকেশ শর্মা। পাঁচের প্রশ্ন, সূর্যের নিকটতম গ্রহের নাম কি? তোমরা জানো সূর্যের নিকটতম গ্রহের নাম হলো বুধ। সূর্যের নিকটতম গ্রহের নাম কি? সূর্যের নিকটতম গ্রহের নাম হলো বুধ। ছয় প্রশ্ন, দিগন্ত রেখা দেখতে হয়, তোমরা জানো দিগন্ত রেখা দেখতে হয় গোলাকার। দিগন্ত রেখা দেখতে কেমন হয়? তোমরা জানো দিগন্ত রেখা দেখতে হয় গোলাকার। সাতের প্রশ্ন, জিপিএস পরিষেবা থাকে যে যন্ত্রে, তা হলো অ্যান্সার হবে মোবাইল ফোন। জিপিএস পরিষেবা থাকে যে যন্ত্রে, তা হলো কি আছে? মোবাইল ফোন। পরের প্রশ্ন কী বলেছে দেখো, আটের প্রশ্ন, পৃথিবী ভারতের চেয়ে যত গুণ বড় তা হলো 40। নয়ের প্রশ্ন, পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন। অ্যান্সার হবে এরাটোস্থিনিস। এরাটোস্থিনিস। দশের প্রশ্ন, নিরক্ষীয় ব্যাসের চেয়ে মেরু ব্যাস যত কিমি কম তা হলো অ্যান্সার হবে 43। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 43। দেখো, এইবার দেখো শূন্যস্থান যে পূরণগুলো আছে এবং তার সঙ্গে সত্য মিথ্যা আছে, এইগুলো সম্পূর্ণরূপে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরবো। ঠিক আছে? দেখো, প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও সুন্দর করে। এখানে যে প্রশ্নগুলো বলেছে, প্রথম প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বলি। পৃথিবীর ওজন হলো 6 কোটি টন। অ্যান্সার কী হবে? 6 কোটি টন। দুই দেখে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস অ্যান্সার হবে 12,757 কিমি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত হবে? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হবে 12,757 কিমি। তিনের প্রশ্ন, পৃথিবীর নিখুঁত আকৃতির। অ্যান্সার হবে জিওড। পৃথিবীর নিখুঁত আকৃতি কী হবে? অ্যান্সার হবে জিওড হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর ওজন হবে 6 কোটি টন হবে। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হবে 12,757 কিমি। তিনের প্রশ্ন, পৃথিবীর নিখুঁত আকৃতির অ্যান্সার হবে জিওড হবে। চারের প্রশ্ন, দূরত্ব অনুসারে পৃথিবীর সূর্যের অ্যান্সার হবে তৃতীয়তম গ্রহ। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে শূন্যস্থানে কী লিখবে? শূন্যস্থানে লিখবে তৃতীয়তম গ্রহ। অ্যান্সার কী লিখবে? অ্যান্সার হবে তৃতীয়তম গ্রহ। পাঁচের প্রশ্ন, পৃথিবীর অপর নাম। অ্যান্সার হবে নীল গ্রহ। পৃথিবীর অপর নাম কী আছে? নীল গ্রহ। ছয় প্রশ্ন, প্লুটো একটি কী হবে? তোমরা জানো, সবাই জানে প্লুটো একটি কী হবে? বামন গ্রহ হবে। সাতের প্রশ্ন, পৃথিবীর গড় উষ্ণতা। অ্যান্সার হবে 15 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর গড় উষ্ণতা কত? অ্যান্সার হবে 15 ডিগ্রি সেলসিয়াস। আটের প্রশ্ন, শনি হলো পৃথিবীর বহিস্থ গ্রহ। শনি হলো পৃথিবীর বহিস্থ গ্রহ। নয়ের প্রশ্ন, পৃথিবীতে আবাসস্থল সৃষ্টির মূল কারণ অক্সিজেন গ্যাস। পৃথিবীর আবাসস্থল সৃষ্টির মূল কারণ কি? অ্যান্সার হবে অক্সিজেন গ্যাস। দশের প্রশ্ন, উপগ্রহ চিত্রে পৃথিবীকে দেখতে কেমন? তোমরা জানো এটা জিওডের মতন দেখতে। আর পৃথিবী দেখতে কেমন? অভিগত গোলাকার। ঠিক আছে, জিওডের মতন দেখতে, অভিগত গোলাকার। 11 প্রশ্ন, ভারতের জ্যোতির্বিদ গোলাকার পৃথিবীর ধারণা দেন। দেখো, তোমাদের এই যে 10-এর যে প্রশ্ন আছে, দেখো পৃথিবীর আকৃতির নাম, উপগ্রহ চিত্রে পৃথিবী দেখতে কেমন আছে? উপগ্রহ চিত্রে পৃথিবী দেখতে হচ্ছে, দেখো সরি 10-এর প্রশ্ন অ্যান্সার হবে উপগ্রহ চিত্রে পৃথিবী দেখতে হবে উজ্জ্বল রঙিন গোল।
উজ্জ্বল রঙিন গোল। এবং 11 দাগের প্রশ্ন, ভারতীয় জ্যোতির্বিদ ড্যাশ ভারতীয় জ্যোতির্বিদ গোলাকার পৃথিবীর ধারণা দেন। অ্যান্সার হবে আর্যভট্ট। অ্যান্সার হবে আর্যভট্ট। 10 প্রশ্ন আছে উজ্জ্বল রঙিন গোল। 11 প্রশ্ন অ্যান্সার হবে আর্যভট্ট। দেখো এইবার এই প্রশ্নগুলো হয়ে গেছে, এবার আমি সত্য মিথ্যাগুলো সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন বলেছে পৃথিবী নিরক্ষীয় মেরুব্যাস সমান, এটা ভুল আছে। সজীব গ্রহ বলা হয় পৃথিবীকে, এটা ঠিক আছে। পৃথিবীর মেরু অঞ্চলে ভূকেন্দ্রের সামান্য কাছে অবস্থিত, এটা ভুল আছে। গ্রিক পণ্ডিত হোমার পৃথিবীর সমতল আকৃতির মত পোষণ করেন, এটা ঠিক আছে। ঘড়ির সময় মেরু অঞ্চলে কিছুটা পিছনে থাকে, এটা ভুল আছে। ভূপৃষ্ঠে বসে আমরা পৃথিবীকে গোল বুঝতে পারি, এটা ভুল আছে। পৃথিবী ও শুক্র গ্রহ ক্ষুদ্র গ্রহর উদাহরণ, এটা ঠিক আছে। তীরের দিকে আগত জাহাজের সমগ্র অংশ একসঙ্গে দৃশ্যমান হয়, এটা ভুল আছে। পৃথিবীর গড় পরিধি প্রায় 40,000 কিমি, এটাও ভুল আছে। দেখো এগুলো হয়ে যাওয়ার পর এইবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে ম্যাচিংটা একটু দেখে নাও বাবা, ম্যাচিংটা দেখে নাও। দেখো নিরক্ষীয় ব্যাস কত হবে? 12,757 কিমি। মেরু ব্যাস কত হবে? 12,714 কিমি। নিরক্ষীয় পরিধি কত হবে? অ্যান্সার হবে 40,093 কিমি। মেরু ব্যাস কত হবে? মেরু ব্যাস হবে 39,958 কিমি। পৃথিবীর ক্ষেত্রফল কত হবে? এর অ্যান্সার হবে 55.97 কোটি বর্গ কিমি। পৃথিবীর আয়তন কত হবে? 1.81 লক্ষ কোটি ঘন কিমি। অর্থাৎ এই যে প্রশ্নগুলো আছে এর অ্যান্সার হবে এটা 4, এটা 5, এটা 6, এটা 3, এটা 2, এটা 1। ঠিক আছে, দেখো এইবার এই প্রশ্নগুলো সলভ করার পর এবার তোমাদের আমি 2-1টি শব্দে উত্তর দাও। এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। একের প্রশ্ন, কোন ভারতীয় জ্যোতির্বিদ পৃথিবীর পরিধি নির্ণয় করেন? অ্যান্সার, একের অ্যান্সার আর্যভট্ট। 2 দাগের প্রশ্ন কী বলেছে দেখো, 2 দাগের প্রশ্ন বলেছে মহাকাশচারীগণ পৃথিবীর কিরূপ আকৃতি প্রত্যক্ষ করেন? অ্যান্সার গোলক আকৃতির। 4 প্রশ্ন, কে প্রথম ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে ঘড়ির সময়ের তারতম্য পরীক্ষা করেন? অ্যান্সার কী হবে? 4 অ্যান্সার কী হবে? জ্যোতির্বিদরা, জ্যোতির্বিজ্ঞানীরা। 5 প্রশ্ন, পৃথিবীর বন্ধুরতার কর পরিমাণ কত? দেখতে পাচ্ছ 19,883 মিটার। 6 প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাস কত? অ্যান্সার হবে 12,736.5 কিমি। 6 প্রশ্ন অ্যান্সার হবে। 7 প্রশ্ন, পৃথিবী কোন গ্রহের সমান আকারের? দেখো আমাদের যে 7 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে শুক্র। অ্যান্সার কী হবে? অ্যান্সার কী হবে? শুক্র হবে। ঠিক আছে, 7 প্রশ্ন অ্যান্সার কী হবে? শুক্র হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 8 প্রশ্ন কী বলেছে দেখো। 8 প্রশ্ন বলেছে জিপিএসের একটি ব্যবহার বৈশিষ্ট্য দেখো। দেখো জিপিএসের তো বৈশিষ্ট্য তোমরা জানো যে আমরা জানি জিপিএস থেকে বিভিন্ন কাজ আমরা বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে সে বিভিন্ন জিনিসগুলো দেখতে পারি। এবং আগেকার দিনে এই সমস্ত তথ্যগুলো পাওয়া যেত না, এখনকার দিনে সমস্ত তথ্যগুলো পাওয়া যায়। সমুদ্রের গর্ভের নিম্নের সব কিছু তথ্যগুলো জানা যায়, বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন জিনিসগুলো বোঝা যায়। এটা জিপিএসের সবথেকে অন্যতম বৈশিষ্ট্য। 9 প্রশ্ন, এরাটিসিনাস পৃথিবীর পরিধি কত নির্ণয় করেন? দেখো আমরা দেখতে পাচ্ছি 9 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে 46,250 কিমি। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 46,250 কিমি। আমাদের পরের প্রশ্ন কী বলেছে? পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? অ্যান্সার হবে শুক্র। অ্যান্সার কী হবে? শুক্র হবে। 10 প্রশ্ন অ্যান্সার কী হবে? শুক্র হবে। দেখো এই যে প্রশ্নগুলো আছে পেজগুলো জাস্ট আমি তোমাদের বলে দিচ্ছি, বুঝতে পারলে ভিডিওটা নাহলে একটু অনেকটা বড় হয়ে যাবে, বুঝলে। দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখো, একের প্রশ্ন এই যে একে, পৃথিবীর আকৃতি প্রাচীন ধারণা ছিল, এটা পেজ নম্বর 1 পেয়ে যাবে। পৃথিবীর গোলীয় আকৃতির একটি প্রত্যক্ষ প্রমাণ দাও, পেজ নম্বর 2 পেয়ে যাবে। অভিজ্ঞতা গোলক কি? পেজ নাম্বার এটাও পেয়ে যাবে। জিওয়ার্ড কাকে বলে? পেজ নম্বর 4 থেকে 5 পেয়ে যাবে। সৌরজগৎ বলতে কী বলছে? পেজ নম্বর 5 পেয়ে যাবে। এটাও 5 নম্বর পেজে পেয়ে যাবে। এটা 5 নম্বর পেজে পেয়ে যাবে। ঠিক আছে, এটা 7 নম্বর পেজে পেয়ে যাবে। এটা 5 নম্বর পেজে পেয়ে যাবে। এটা 2 নম্বর পেজে পেয়ে যাবে। এটা 2 নম্বর পেজে পেয়ে যাবে। এটা 3 নম্বর পেজে পেয়ে যাবে। এটা 4 থেকে 5 নম্বর পেজে, এটা 6 থেকে 7 নম্বর পেজে। দেখো পেজ নম্বরগুলো দেওয়া আছে, ঠিক আছে, তোমরা পারলে একটা স্ক্রিনশট মারতে পারো। এই সমস্ত পেজগুলোতে তোমরা কিন্তু সমস্ত অ্যান্সারগুলো টু দ্য পয়েন্ট কিন্তু সম্পূর্ণরূপে পেয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি মোদকের বইটা কবে সলভ করে দেবেন। আমি বলছি বাবা ভয় নেই, আমি তো আছি, তো বলছি তো মোদকের বই সলভ করে দেবো। তো দেখতে পাচ্ছি এই যে প্রশ্নগুলো আছে খুব সুন্দর করে এই প্রশ্নের এবং তার উত্তর সমেত কিন্তু এখানে আমি পেজ নম্বর সমেত বলে দিচ্ছি, এইগুলো কিন্তু তোমরা করবে।
আর ভিডিওটি দেখার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই, তার সাপোর্ট, তাদের ভালোবাসা। এসবি একাডেমিক সেন্টার সব সময় গ্রহণ করবে। বাই টাটা, সবাই ভালো থাকবে।